রাত হলে অন্ধকার যেরকম সব জায়গাকে ছেয়ে যায়, এমন কোনো জায়গা বাদ থাকে না যেখানে অন্ধকার ঢুকে না। ঠিক কিয়ামতের আগে ফিতনা সব জায়গাকে ছেয়ে যাবে। পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক, যেই মানুষই থাকুক, আলেম গায়রে আলেম, কেউ রক্ষা পাবে না, সবাইকে ফিতনা ছেয়ে যাবে। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করার মানে হলো, ঝড় আসতে পারে, তোমরা যখন সে সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফিতনা তোমাদের ঈমান হরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন, অনেকগুলো সতর্কীকরণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ, এবং যে সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, সে বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম একটা বিষয় হলো, পৃথিবীর আয়ু যখন শেষ হয়ে আসবে, মহাপ্রলয় মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা, যেই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের এই বিশাল বড় আয়োজন, এটার সমাপ্তি আল্লাহ তাআলা ঘটাবেন, সেই ঘটনার যত নিকটবর্তী হবে পৃথিবী, তত বেশি পৃথিবী ফিতনা সংকুল হবে এবং ফিতনায় পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন, বিভিন্নভাবে সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে সমস্ত হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় এবং বোঝা যায়, পৃথিবী যত তার পরিণতির দিকে এগিয়ে যাবে, কিয়ামত যত নিকটবর্তী হবে, তত মানুষের জন্য বহুমুখী ফিতনা ধেয়ে আসবে এবং ঈমান ধরে রাখা কঠিন হবে। এ বিষয় সম্পর্কে যত বেশি আমরা জানব, যত বেশি আমরা ঘাটাঘাটি করব, যত বেশি আমরা সতর্ক হব, তত বেশি আমাদের ঈমান, আমাদের আইডেন্টিটি, আমাদের তাকওয়া, আমাদের পরিচয় এবং আমাদের আল্লাহ ভীরুতা ইত্যাদিকে আমরা তত বেশি নিরাপদ এবং সেভ করতে পারবো, যত বেশি আমরা জানব। একজন মানুষ আগে থেকে যখন কোনো ঝড়ের পূর্বাভাস জানে, তখন ঝড় তাকে খুব বেশি লন্ডভন্ড করতে পারে না বা খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে না, কারণ তিনি আগে থেকে জানেন এই ঝড় আসছে এবং এইভাবে অ্যাটাক এবং আক্রমণ করবে। একজন ঈমানদার সেজন্য কিয়ামত পূর্ববর্তী ফিতনাগুলো সম্পর্কে যখন তিনি সচেতন হবেন, সতর্ক হবেন, তখন ফিতনা তার ঈমানকে লন্ডভন্ড করে দিতে পারবে না। আর এই জন্য এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মৌলিক গ্রন্থগুলোতে বিভিন্ন অধ্যায় রচনা করে করে আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু এগুলো নিয়ে আমাদের সমাজে খুব বেশি আলোচনা নাই, খুব বেশি চর্চা নাই, এবং আমরা খুব বেশি সতর্ক নই। এই সৃষ্টি জগৎ একসময় শেষ হবে, এটা আমাদের বিশ্বাসের গুরুত্বপূর্ণ একটা পার্ট বা অংশ। যেই ঘটনার মধ্য দিয়ে এই সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা শেষ করবেন,